কাঁদতে শুরু করলেন। গায়ে হাত দিয়েছে পুলিশ, গায়ে হাত দিয়েছে রক্ত। পুলিশ মেরেছে, আমাদেরকে মেরে মেরে সরিয়েছে। আমরা কি ভুল করেছি? একটা জানতো বললেন লাঠিচার্জ করার ফলে একজন অসুস্থ হয়ে পড়লেন, সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে। এবং অন্যদিকে আমরা কিছু ভুল করিনি, পুলিশ মেরেছে। কয়েকজনকে আটক করা হলো, বেশ কয়েকজন সবাইকে অ্যাটাক করা হয়েছে। সাধু মহারাজ থেকে কি চেয়েছিলেন, কি চেয়েছিলেন? আমরা বাংলাদেশে যা হয়েছে জ্যান্ত মানুষকে পুরানো হয়েছে, ওটা প্রতিবাদ করেছিলাম। আমরা জানতে চাই এটা কেন হচ্ছে, সব সময় হিন্দু উপরে অত্যাচার কেন হচ্ছে বাংলাদেশে। নিরাপত্তার দাবিতে যে মিছিল ছিল আজকে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে, সেখানেই দেখা গেল যে বেশ কয়েকজনকে ধরপাকড় করা হয়েছিল, বেশ কয়েকজনকে প্রিজন ভ্যানে করে তুলে নিয়ে যাওয়া হলো এবং একাধিক জনকে লাঠিচার্জ করা হয়েছে। তারা একাধিকজন অসুস্থ হয়ে পড়েছেন। এই মুহূর্তে ছত্রভঙ্গ করার কাজ চলছে এখনো পর্যন্ত এবং বেশ কিছু সমর্থক তারা কিন্তু গাড়ি ঘুরিয়ে দিয়েছেন এবং তারা চলে যাচ্ছেন এই জায়গাটি ছেড়ে, অর্থাৎ যেখানে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল। এই মুহূর্তে যে ছবিটা দেখা যাচ্ছে যে যারা সমর্থক ছিলেন তারা কিন্তু একে একে চলে যাচ্ছেন গাড়িতে উঠে এবং বেশ কয়েকজনকে প্রিজন ভ্যানে তোলার পর ছত্রভঙ্গ পরিস্থিতি তৈরি হয়েছে এবং যারা বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের যারা সদস্য ছিলেন তারা কিন্তু একে একে বেরিয়ে যাচ্ছেন। অনিন্দিতা, আমাদের সঙ্গে তুমি থাকো। সুদীপ্ত, দর্শকদের ছবিটা দেখাচ্ছি। বাংলাদেশে হিন্দু খুন, উত্তপ্ত কলকাতা, বেগবাগানে বিক্ষোভে তুমুল উত্তেজনা। হিন্দু জাগরণ মঞ্চের প্রতিবাদ। বাংলাদেশে দীপু দাসকে পিটিয়ে পুড়ে নৃশংসভাবে খুন, সেই খুনের ঘটনার প্রতিবাদ। হিন্দু জাগরণ মঞ্চের প্রতিবাদে উত্তেজনা। বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযানে তুল কালাম। পুলিশের ব্যারিকেড ভাঙে বিক্ষোভকারীরা এবং তাদের ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ করে পুলিশ। শেষ পর্যন্ত শুরু হয় ধস্তাধস্তি এবং তারপর বেশ কিছু বিক্ষোভকারীকে আটক করা হয়। তাদের প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যেই সেই প্রিজন ভ্যান তাদের তুলে নিয়ে বেরিয়ে গিয়েছে। তবে এখনো পর্যন্ত জমায়েত রয়েছে, রাস্তায় শুয়ে পড়েছেন অনেকে। যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের, বেগবাগানের ছবি। বিক্ষোভে তুমুল উত্তেজনা, বা বঙ্গ হিন্দু জাগরণ মঞ্চের প্রতিবাদে উত্তেজনা। এই উত্তেজনা স্থল, সেখানকার এই মুহূর্তের কি আপডেট সুদীপ্ত রয়েছে? সুদীপ্ত, এখন ঠিক কিরকম ছবি, ছত্রভঙ্গ কি হয়ে গিয়েছে? দেখো, বেশ কিছু জন তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়া সম্ভব হয়েছে পুলিশের পক্ষ থেকে। এই মুহূর্তে দেখা গেল যে দুবার যখন প্রিজন ভ্যানে করে তোলা হয়েছে বেশ কয়েকজনকে আটক করে, তার পরবর্তী ক্ষেত্রে যারা অন্যান্য সমর্থকেরা ছিলেন তাদের কিন্তু পুলিশের পক্ষ থেকে বারবার করে বলা হচ্ছে যে তারা যাতে সরে যায় এবং এখনো জমায়েত করে রয়েছেন সেখানে এবং একটা বিশাল সংখ্যক। দেখো, বেশ কিছু জন তারা কিন্তু চলে গিয়েছেন এবং বেশ কিছু এখনো পর্যন্ত সেখানে জমা হয়ে রয়েছেন। তারা এখনো পর্যন্ত তাদের দাবিতে অনড় রয়েছেন। তারা বাংলাদেশ হাই কমিশনে তারা যেতে চাইছেন এবং তারা বারবার করে বলছেন যে তারা শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাতে চেয়েছিলেন, কিন্তু পুলিশ তাদের বাধা দেয়। যদিও পুলিশের পক্ষ থেকে বারবার করে বলা হয়েছে যে যাতে কোনো বিশৃঙ্খলা পরিস্থিতি না তৈরি হয়, সেই কারণে বাংলাদেশ হাই কমিশনের মতো একটি জায়গায় কোনোভাবেই এতজনকে, যতজন ছিলেন তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া সম্ভব নয় বা তাদেরকে যেতে দেওয়া সম্ভব নয়। সেই কারণে বেশ কয়েকজনকে তারা বলেওছিলেন তারা কম সংখ্যক যেতে পারেন এবং সেই সংখ্যাও তারা ভেদে দিয়েছিলেন, কিন্তু তা মানা হয়নি বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে। এবং পরে দেখা গেল যে ব্যারিকেড ভেঙে তারা ভেতরে ঢোকার চেষ্টা করেন, পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। ঠিক সেই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, এখন প্রায় বেশ কিছু মানুষ সরে যাওয়ার পর এখনো পর্যন্ত বেশ কয়েকজন সমর্থক তারা কিন্তু এখানে রয়েছেন এবং তাদের সঙ্গে পুলিশের একটা বাকবিতণ্ডা এখনো পর্যন্ত চলছে। যে পুলিশের পক্ষ থেকে বারবার করে বলা হচ্ছে তারা যাতে চলে যায়, তাদেরকে যেতে বলা হচ্ছে এবং যেটা অপর দিক থেকে অর্থাৎ পাল্টা জাগরণ মঞ্চের বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের যারা সমর্থক তাদের পক্ষ থেকে বলা হচ্ছে তারা যাবেন না। এবং এই মুহূর্তে এখনো পর্যন্ত ধরপাকড় দেখা যাচ্ছে, একজন মহিলাকে ধরপাকড় করা হচ্ছে এবং আটক করে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। সেই ছবি আবারও কিন্তু আটক করার ছবি উঠে আসছে। প্রিজন ভ্যানে তোলা হচ্ছে একজন মহিলাকে এবং বেশ কয়েকজনকে একদিকে যেমন বোঝানোও হচ্ছে যাতে করে তারা ছত্রভঙ্গ হয়ে যান, যাতে করে তারা সরে যান, ঠিক একইভাবে বেশ কয়েকজনকেও কিন্তু আটকও করা হচ্ছে। সুদীপ্ত, আরো
একদমই আরো বেশ কয়েকজনকে আটক করা হচ্ছে, তাদেরকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। অর্থাৎ এটা নিয়ে তৃতীয় দফা, প্রথম দফায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছিল, দ্বিতীয় দফায় আরো বেশ কয়েকজনকে আটক করা হয়েছিল। তখন ওই প্রিজন ভ্যানের একেবারে সামনে তারা যে সমর্থকেরা ছিলেন, সেই সমর্থকেরা তারা বসে পড়েছিলেন, তাদেরকে তোলা হলো এবং তারপর প্রিজন ভ্যান বেরিয়ে যায়। এটা দ্বিতীয় দফা। ঠিক যে মুহূর্তে একবার দেখানোর চেষ্টা করবো, আমার একেবারে বাঁদিকে পুলিশ যখন বোঝানোর চেষ্টা করা হচ্ছে, যারা সমর্থকেরা ছিলেন তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন তারা যাতে বেরিয়ে যান, তাদের এই মুহূর্তে চলে যেতে বলা হয়েছিল। এবং ঠিক সেই মুহূর্তে আবারও যখন অন্যদিকে উত্তেজনা তৈরি হলো, ঠিক সেখানেই যে সমর্থকরা ছিলেন তাদের বেশ কয়েকজনকে কিন্তু আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়েছে। দেখো একজন মহিলা এই মুহূর্তে দেখা যাচ্ছে প্রিজন ভ্যানে রয়েছেন এবং তাকেও কিন্তু আটক করা হয়েছে। দেখো এই মুহূর্তে তাকেও কিন্তু আটক করা হয়েছে এবং যেটা দেখা যাচ্ছে যে একদিকে যখন এই আটক করার কাজ চলছে, একদিকে যখন ধরপাকড় চলছে এবং প্রিজন ভ্যানে তোলা হচ্ছে, অন্যদিকে আরো বেশ কিছু সমর্থক তাদেরকে কিন্তু বোঝানোর কাজও চলছে। তাদেরকে বারবার পুলিশের পক্ষ থেকে যারা অফিসার রয়েছেন তারা বোঝাচ্ছেন যে আপনারা এখান থেকে চলে যান। এবং তারাও কিন্তু অর্থাৎ যারা এই জাগরণ মঞ্চের যারা সমর্থক, তাদের পক্ষ থেকে বলা হচ্ছে তারা শান্তিপূর্ণ তাদের এই আন্দোলন ছিল, এই আন্দোলন করেই তারা হাই কমিশনে যেতে চেয়েছিলেন। তাদের একটাই দাবি ছিল, যে দাবি হচ্ছে সংখ্যালঘুদের নিরাপত্তা, বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা, সেই দাবি নিয়ে তারা যেতে চেয়েছিলেন। কিন্তু যেটা দেখা যায় যে তাদের এই ব্যারিকেড ভেঙে দেওয়া এবং একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়া এবং তারপরে পুলিশের লাঠিচার্জ, বেশ কয়েকজন সমর্থকের অসুস্থ হয়ে পড়া এবং একাধিক জনকে প্রিজন ভ্যানে তোলা এবং সেই রকম পরিস্থিতির পর তৃতীয় দফাতে যখন প্রিজন ভ্যানে তোলা হলো, সেই রকম পরিস্থিতির পর আরও বেশ কয়েকজন যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে বিভিন্নভাবে তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন এবং তারা চাইছেন যে এখনো পর্যন্ত তাদের দাবি যে সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে বাংলাদেশ হাই কমিশনে তারা যাবেন, অভিযান করবেন এবং কথা বলবেন, সেই দাবিতেই তারা কিন্তু অনড় রয়েছেন। এবং একই সঙ্গে পুলিশের পক্ষ থেকে লাগাতার বলা হচ্ছে তারা যাতে এখান থেকে সরে যান, তারা যাতে আর যাতে কোনো রকমভাবে কোনো বিশৃঙ্খল না তৈরি হয়, কোনো যাতে উত্তেজনার পরিস্থিতি না তৈরি হয়, সেই কারণেই পুলিশের পক্ষ থেকেও কিন্তু একাধিকবার সে কথা বলা হচ্ছে এবং দুই পক্ষই এখন কথা বলে নিচ্ছেন এবং বাকবিতণ্ডা কিন্তু এখনো পর্যন্ত বজায় রয়েছে। অনিন্দিতা, তুমি নজর রাখো, আমাদেরও সেই ছবিতেই নজর রয়েছে। বাংলাদেশে হিন্দু খুন, উত্তপ্ত কলকাতা, বেগবাগানে বিক্ষোভে তুমুল উত্তেজনা। বাংলাদেশে দীপু দাসকে পিটিয়ে পুড়িয়ে খুন, হিন্দু জাগরণ মঞ্চের প্রতিবাদে উত্তেজনা। বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযানে তুলকালাম পরিস্থিতি, রাস্তায় শুয়ে প্রতিবাদ, ধরপাকড় পুলিশের, রীতিমতো পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতি সৃষ্টি হয়। ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ এবং তারপর বেশ কয়েকজনকে আটক করা হয়, প্রিজন ভ্যানে তাদের তুলে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যেই 3 দফায় প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়েছে হিন্দু জাগরণ মঞ্চের বিক্ষোভকারীদের। এখনো পর্যন্ত বেশ কয়েকজন তো সেখানে জমায়েত করে রয়েছেন, তাদের পুলিশ বারবার বলছেন সেখান থেকে চলে যেতে, কিন্তু এই মুহূর্তে এখনো কিছুটা উত্তেজনার পরিস্থিতি রয়েছে। আমাদের সঙ্গে সুদীপ্ত রয়েছে। সুদীপ্ত, এই মুহূর্তে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। দেখো একদিকে যখন 3 দফাতে প্রিজন ভ্যানে তোলা হলো সমর্থকদের, অর্থাৎ বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের সমর্থকদের, ঠিক একইভাবে এখনো পর্যন্ত পুলিশ মোতায়েন করে রাখা রয়েছে। ডেপুটি কমিশনার রয়েছেন এবং যেটা দেখা যাচ্ছে একদম পুলিশ বাহিনী তারা কিন্তু একদম দাঁড়িয়ে রয়েছেন যাতে করে আর কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি না তৈরি হয়, কারণ বারবার করে বিশৃঙ্খলা তৈরি হচ্ছিল, একাধিকবার সেই বিশৃঙ্খলা তৈরি হচ্ছিল এবং যেটা দেখা যাচ্ছিল যে বারে বারে তাদের মধ্যে অনেকেই কিন্তু উত্তেজিত হয়ে পড়ছিলেন এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে তৃতীয় দফায় যখন প্রিজন ভ্যানে করে তুলে নিয়ে যাওয়া হলো একাধিক সমর্থকদের এবং একাধিক জনকে যখন বোঝানোর কাজ চলছে, ঠিক দেখা যাচ্ছে ডেপুটি কমিশনারের যে টিম, সেই টিম কিন্তু রয়েছে এবং সেই টিম কিন্তু একদম বাংলাদেশ হাই কমিশনের যে কিছুটা জুড়ে যেখানে ব্যারিকেড করা হয়েছিল, প্রথম যে ব্যারিকেড ভেঙে দেওয়া হয়েছিল, সেই ব্যারিকেডের একেবারে সামনে এখনো কিন্তু মোতায়েন করে রাখা রয়েছে সেই একটা বিপুল সংখ্যক পুলিশের টিম, যাতে করে আর কোনোভাবেই কোনো বিশৃঙ্খল পরিস্থিতি না তৈরি হয়। তারা হয়তো পুলিশের পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছে যে আবার হয়তো তৈরি হতে পারে এবং সেই কারণে আগে থেকে প্রোটেকশনের জন্যই এই যে বাহিনী দেখা যাচ্ছে, পুলিশের যে বাহিনী, সেই বাহিনী কিন্তু মোতায়েন করে রাখা রয়েছে। অনিন্দিতা,
আমরা সেই ছবি দেখছি সুদীপ্ত, এই মুহূর্তে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে সেখানে, তো কোনো রকম আবার যেন বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয় সে কারণে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের তরফে আটক ধরপাকড় চলছে এই মুহূর্তে, বেশ কয়েকজনকে আটক করা হয়েছে, 3 দফায় প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়েছে তাদের। তবে এখনো পর্যন্ত জমায়েত করে রয়েছেন আরো বেশ কয়েকজন হিন্দু জাগরণ মঞ্চের সমর্থক। তারা প্রতিবাদ দেখাচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, রাস্তায় শুয়ে প্রতিবাদ, ধরপাকড় পুলিশের। সুদীপ্ত, এখন যারা রয়েছেন সেখানে তাদের কি অবস্থান, তারা কি বলছেন, এই মুহূর্তে তাদের কি পরিস্থিতি? দেখো, দুটো ছবি, একদিকে যখন পুলিশ মোতায়েন করে রাখা রয়েছে, ডেপুটি কমিশনার ইএসডি তিনি যখন রয়েছেন, পাশাপাশি আরও একটা ছবি দেখানোর চেষ্টা করব, দীপঙ্করকে বলবো সেই ছবি দেখানোর জন্য, আমার ক্যামেরা পার্সন। তার একদম সামনের দিকে এখনো পর্যন্ত বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে যারা সদস্য রয়েছেন তারা তাদের ধ্বজা হাতে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। তারা অনড় রয়েছেন এখনো পর্যন্ত তাদের দাবিতে যে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে এই দাবি রেখেই তারা বাংলাদেশ হাইকমিশনে যেতে চেয়েছিলেন এবং সেই দাবিতে তারা অনড় রয়েছেন। তাদের পক্ষ থেকে একটা কথাই বলা হচ্ছিল, তারা শান্তিপূর্ণ বিক্ষোভ দেখানোর কথা বলেছিলেন এবং সেটাই তারা নাকি দেখাচ্ছিলেন। যদিও আমরা যেটা দেখতে পেলাম যে প্রথম যে ব্যারিকেড, সেই ব্যারিকেড একেবারে রীতিমতো পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে তারা ভেঙে দিয়ে তারা সামনের দিকে এগিয়ে গেলেন বাংলাদেশ হাইকমিশনের দিকে। ঠিক সেই মুহূর্তে দ্বিতীয় লেয়ার যে ব্যারিকেডের ছিল, সেই ব্যারিকেড তারা যখন কাছাকাছি গেলেন সেই মুহূর্তে একেবারে লাঠিচার্জ করা হলো, ছত্রভঙ্গ করা হলো একাধিক জনকে এবং অনেকে কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে সেই ব্যারিকেড কিন্তু একেবারে পড়ে রয়েছে। অনেকেই যারা সমর্থক ছিলেন তারা কিন্তু অসুস্থ হয়ে পড়েছিলেন এবং যেটা দেখা গেল বেশ কয়েকজনকে প্রিজন ভ্যানে তোলাও হয়েছিল। প্রিজন ভ্যান আটকে দেওয়ার জন্য একাধিক সমর্থক তারা প্রিজন ভ্যানের সামনে এসে জড়ো হয়েছিলেন, সেখানেও পুলিশ তাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করে এবং পরবর্তী ক্ষেত্রে আরও যারা সমর্থক সামনের দিকে এসে তারা যে স্লোগান দিচ্ছিলেন, তারা যাদের দাবির কথা জানাচ্ছিলেন, সেই মুহূর্তে তাদেরকে বলা হয় যে তারা যাতে সরে যায় এবং সেই দাবি রাখার পর পুলিশের পক্ষ থেকে সে কথা বলার পরে যেটা দেখা গেল যে পরবর্তী ক্ষেত্রে আবারও কিন্তু বেশ কয়েকজনকে ধরপাকড় করা হচ্ছিল। দেখা যাচ্ছে লেখার কাজ চলছে, কিছু একটা লেখার কাজ চলছে, রাস্তার মধ্যে লেখার কাজ চলছে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে এবং অর্থাৎ বেশ কয়েকজন সমর্থক কিন্তু এখনো রয়ে গিয়েছেন তাদের ধ্বজা হাতে। তারা তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ স্বরূপ তারা রাস্তায় লেখার কাজ চলছে। একটু জানার চেষ্টা করব। দেখো, বাংলাদেশের যে সংখ্যালঘুদের নিরাপত্তা সেই দাবি নিয়েই তারা এখানে এসেছিলেন এবং বাংলাদেশ হাইকমিশনে তারা আজকে যাওয়ার চেষ্টা করেছিলেন, তাদেরকে যেতে দেওয়া হয়নি। পরবর্তী ক্ষেত্রে ছত্রভঙ্গ করে দেওয়া হয়, তৃতীয় দফায় প্রিজন ভ্যানে তোলা হয়, আটক করে একাধিক জনকে এবং পরবর্তী ক্ষেত্রে একটা বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে রাখা রয়েছে এবং অন্যদিকে তারা রাস্তায় লেখার কাজ চলছেন। তারা বিভিন্ন প্রতিবাদ স্বরূপ যে লেখা, সেই লেখা কাজ চলছে। দেখা যাচ্ছে যে বাংলাদেশ লেখা হচ্ছে সাদা রঙে রাস্তার ওপর, বাংলাদেশ লেখা হচ্ছে, অর্থাৎ তাদের প্রতিবাদ স্বরূপ তাদের যে বক্তব্য, সেই বক্তব্যকে কিন্তু তুলে ধরছেন, তাদের এই বক্তব্যকে তুলে ধরা হচ্ছে রাস্তার মধ্যে লেখার মাধ্যমে। অর্থাৎ একদিকে যখন স্লোগানের মাধ্যমে তাদের প্রতিবাদ চলছিল, একদিকে যখন তারা যেতে চাইছিলেন বাংলাদেশ হাইকমিশনে, ঠিক সেই তখন যখন তাদের ছত্রভঙ্গ করা হলো, ঠিক সেই মুহূর্তে একাধিক জন যখন তারা ফিরে গেলেন, বেশ কিছুজন তারা রয়ে গেলেন, তারা এই মুহূর্তে প্রতিবাদ স্বরূপ রাস্তার মধ্যে দাঁড়িয়ে রাস্তায় সাদা কালিতে লেখার কাজ করছেন এবং দেখা যাচ্ছে সেই ছবি সরাসরি। একদিকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে রাখা রয়েছে, অন্যদিকে বেশ কিছু সমর্থক লেখা রয়েছে বাংলাদেশ গো ব্যাক, বাংলাদেশ গো ব্যাক। এই লেখাই কিন্তু সাদা কালি দিয়ে রাস্তায় লেখার কাজ চলছে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে। দেখো, একটা স্লোগান দেওয়া হচ্ছে, একই সঙ্গে তাদের যে হাতে প্ল্যাকার্ড রয়েছে সেই প্ল্যাকার্ডও তাদের কাছে রয়েছে এবং তাদের যে ধ্বজা রয়েছে সেই ধ্বজা রয়েছে এবং সাদা কালিতে রাস্তায় তারা লিখছেন বাংলাদেশ গো ব্যাক, বাংলাদেশ গো ব্যাক। এই লেখাই কিন্তু তারা লিখছেন এবং তাদের প্রতিবাদ জানাচ্ছেন। এভাবে যখন আমরা এই খবরই আসবো, তোমার কাছে আসবো, তবে হেডলাইন্সের পর।